মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে পাকিস্তানের ইসলামাবাদে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে বৈঠক করেছেন ইরানের প্রতিনিধি দলের সদস্যরা। এ সময় ইরানের বিভিন্ন দেশে জব্দ থাকা সম্পদ ফিরিয়ে দেওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্র রাজি হয়েছে বলে জানান তিনি। সংবাদ মাধ্যম রয়টার্স এ তথ্য জানায়। শাহবাজ শরীফের সাথে বৈঠকের পর আনুষ্ঠানিক সংলাপে বসে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দল। 2 সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যে শুরু হচ্ছে এই আলোচনা। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে রয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। অন্যদিকে ইরানের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তবে এর মধ্যেও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। তেহরান বলেছে, লেবাননে যুদ্ধবিরতি না হলে আলোচনা শুরুই করা যাবে না। আর আলোচনা ব্যর্থ হলে ইরানে আবারও হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে লেবানন ইসরায়েল যুদ্ধবিরতি আলোচনা মঙ্গলবার ওয়াশিংটনে অনুষ্ঠিত হবে। ইরান আমেরিকা যুদ্ধবিরতির পরও স্বস্তি ফেরেনি জ্বালানির বাজারে। দেশের ফিলিং স্টেশনগুলোতে এখনও চলছে তেলের জন্য হাহাকার। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, ডিপো থেকে সময়মতো জ্বালানি না পাওয়া এবং নগরীর সব পাম্প খোলা না থাকায় সংকট কাটেনি। তবে আজ থেকে নগরীর 2টি পাম্পে সরকার ঘোষিত অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে 10 লিটার জ্বালানি পাচ্ছেন মোটরসাইকেল চালকরা। নির্বাচনের মাধ্যমে জবাবদিহিতা ও গণতান্ত্রিক যে পরিবেশ তৈরি হয়েছে, বিএনপি তা অব্যাহত রাখতে চায় বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপত্র বিক্রি ও জমার দ্বিতীয় দিনে তিনি জানান, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাচাই বাছাই করে যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে। বিএনপি সব ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করতে চায়। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আন্দোলন সংগ্রামে ভূমিকাকে গুরুত্ব দেওয়া হবে বলে জানান রিজভী। 12 এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আগামী 12 মে অনুষ্ঠিত হবে সংরক্ষিত নারী আসনে নির্বাচন। 15-16 বছরের লড়াইয়ের পর আমরা গণতান্ত্রিক চর্চা, রীতিনীতি এবং এটি অনুশীলন করার যে পরিবেশটি পাওয়া গেছে, সেটির সর্বোচ্চ ব্যবহার আমাদের করতে হবে। দেশের জনগণ জানবে যে যারা ক্ষমতায় আছেন বা পার্লামেন্টে যারা আছেন, সরকারি দল, বিরোধী দল, একটা সুস্থ এবং সুষ্ঠু গণতান্ত্রিক রীতিনীতি অবলম্বন করছেন এবং প্রত্যেকটিতেই জনগণের কাছে জবাবদিহিতার একটি পরিবেশ তৈরি হয়েছে। দেশের রাজনৈতিক সিন্ডিকেটের কারণে তেলের সংকট চলছে বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশনে জ্বালানি সংকট নিয়ে আলোচনা অনুষ্ঠানে কথা বলেন তিনি। জামায়াতের আমির বলেন, দেশে তেল না থাকলেও তেলবাজি চলছে সংসদে। যতগুলো বড় সিন্ডিকেশন দেশে হয়, আমাদের দেশে সবগুলোর পিছনে রুলিং পার্টি যারা, তাদের হাত থাকে। অতীতেও ছিল, এখনো আছে, তার কোনো পরিবর্তন হয়নি। এনার্জিতে এখন হাহাকার। তেল আছে শুধু সংসদে, বাংলাদেশে নাই। সংসদে যখন ইনকামবেন্ট মিনিস্টার কোনো বিবৃতি দেয় অথবা সরকারি দলের ট্রেজারি বেঞ্চ থেকে কেউ কথা বলে, তখন মনে হয় যে তেলের উপর বাংলাদেশ ভাসছে। শুধু কিছু অসৎ চুরচুট্টা মানুষের কারণে আমরা সমস্যায় পড়ে গেছি। রোববার থেকে সারা দেশের সিটি কর্পোরেশনগুলোই হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি জানান, 6 মাস থেকে 5 বছর বয়সী সব শিশুকেই হামের টিকার আওতায় আনা হবে। নতুন সরকার উদ্যোগের ফলে দেশে এখন হামের টিকার কোনো ঘাটতি নেই বলেও জানিয়েছেন তিনি। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সবশেষ তথ্য অনুযায়ী গেল 24 ঘন্টায় হাম সন্দেহে 4 শিশুর মৃত্যু হয়েছে। সন্দেহভাজন রোগীর সংখ্যা 1177 জন। চাঁদের কক্ষপথ প্রদক্ষিণের ঐতিহাসিক অভিযান শেষে পৃথিবীতে ফিরেছেন আর্টেমিস 2 মিশনের 4 নভোচারী। স্থানীয় সময় শনিবার সকাল 6:07 তাদের বহনকারী ওরিয়ন মহাকাশযানটি ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো উপকূলে প্রশান্ত মহাসাগরে অবতরণ করে। সমুদ্রে অবতরণের পর আর্টেমিস 2 এর কমান্ডার রিড ওয়াইজম্যান ওরিয়ন জানান, অসাধারণ এই যাত্রায় সবাই স্থিতিশীল আছেন। 4 নভোচারী সম্পূর্ণ সুস্থ আছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নভোচারীদের হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন।